গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ভ্লগস। তো কেমন আছেন সবাই? আমরা সবাই খুব ভালো আছি। তো সকাল সকাল আপনাদের সামনে একদম গ্রাম্য ভ্লগ নিয়ে হাজির হয়ে গেছি। যে ঠিক আমি যেরমভাবে ছোট থেকে বড় হয়েছি এখানে, ঠিক কিছুটা আপনাদেরকে আজকে দেখাতে পারবো, আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি গ্রামের মেয়ে, একদম গ্রামগঞ্জে থাকা চাষাভুষো একটা মেয়ে, তাই শহরে সত্যি না আমার একদম মন বসে না এই জিনিসগুলোর জন্য। সোঁতা মাটি, বৃষ্টি পড়লে সোঁতা মাটির গন্ধ, মাঠ ঘাট ঘুরে আমরা বড় হয়েছি। তো সেইগুলো থেকে কোথাও গিয়ে যেন শহরে গিয়ে আমাদের মন বসে না, চার দেওয়াল বদ্ধ জায়গার মধ্যে। তো সকালবেলা আমি আজকে মায়ের একটু কাজ কমিয়ে দিচ্ছি। কীরকম, মা আমাকে যদিও পরিশোধ করছিল, কিন্তু নিজের বাড়ি বিয়ে হয়ে গেলে কি মেয়েরা পর হয়ে যায়? নিজের বাপের বাড়ি সে নিজের বাড়িই থাকে। তো আমি সুযোগ পেয়েছি আমার ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তো আমি একটু মায়ের সঙ্গে গল্প করতে করতে ঘরটাকে সুন্দর করে নিকিয়ে দিলাম। আমার এদিকে নিকানো কমপ্লিট, মা তো স্নান হয়ে গেছে, জল ভরছিল, আর আমিও এখানে বালতি আর যে পোছা যেটা ছিল সেটা ধুয়ে সুন্দর করে মায়ের চোখের সামনে রেখে দিচ্ছিলাম। নাহলে আমি ধরুন চলে আসবো, তখন মা আবার খুঁজে পাবে না, সে ফোন জিজ্ঞাসা করবে, মা তো হবে না। তো সমস্ত সুন্দর করে ধুয়ে পুছে দিলাম। তো এবার আমি এখানে যাব খামার বাড়ি। তাই মাকে বলছিলাম যে আমরা তিনজনে মিলে একসাথে যাব। তোজো এখানে এলে কি করে বলুন তো, মা ঠাকুর পুজো করে আর ওরও একটা দায়িত্ব যে অনেক ফুল জোগাড় করে, তারপরে ঠাকুরের জায়গাটা নিজের মনের মতন করে সাজায়। তো এই যে আমাদের খামার বাড়ি দেখতেই পাচ্ছেন, এখানে আগে আপনাদেরকে যখন দেখিয়েছিলাম তখন জঙ্গল, আর এখন যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকটা হয়ে আছে বলে আসতে পারা যায়, নাহলে বর্ষার সময় কিন্তু আসতে পারা যায় না, কারণ খুব জঙ্গল হয়ে থাকে। সো ফ্রেন্ডস, যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো চলে এসেছি ঠাকুর দালানে, আর মা অনেক রকমের গাছ এখানে লাগিয়েছিল, আর কিছুটা লাগানো বাকি আছে। তো এখানে দেখতে পাচ্ছেন তোজো কত ফুল কালেক্ট করেছে, কি না তো মা কালীর এখানে সাজাবে বলে। এখানের মায়ের ফুটে রয়েছে লঙ্কা জবা। মা আমাকে বলছিল যে অনেক গাছ হোক, তারপর তখন তোকে দেবো। তো এখানে তোজো বাবু আমার ঘর সাজাচ্ছে। আর এখানে আমাদের মা দুয়ারবাসিনীর কাছে অবশ্যই শিবলিঙ্গকে রাখলাম। তো আগে জানেন আমাদের এই কালীঘরটা, মন্দিরটা মাটির ছিল। তারপরে আমার বাবার আমার স্বপ্ন ছিল যে মার্বেল দিয়ে একদম পুরো বস সেট থাকবে, তার সাথে সুন্দর একটা বেদি, যেখানে আমাদের মা দুয়ারবাসিনী বিরাজ করবে। তো ঠাকুর পুজো হয়ে গেছে কমপ্লিট, আর এখানে আমরা সবাই মিলে মুড়ি খেতে বসে পড়েছি। তো আজকে মুড়িতে রয়েছে বরবটি সিদ্ধ, চানাচুর, মিষ্টি, আরও অনেক কিছু। তো মায়ের সাথেই আমি এখানে বসে বসে খাচ্ছিলাম, আর তোজো তো রুমে খাচ্ছে। তো চলুন, এইদিকে আমার মুড়ি একদম ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেলে আমি যাব একটু ঘাটের দিকে, ওইদিকে আমার একটু কাজ রয়েছে, আর আপনাদের সাথে শেয়ার করবো, আপনাদের খুব ভালো লাগবে। আর এখানে তো আমার সেরকম কোনো কাজ নেই, এটা ঘাটের দিকটা। আগে এইদিকে আমাদের একটা পুকুর ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। দেখেছেন কত ভ্যাটের ফুল, এগুলো নাকি ভ্যাটের ফুল বলে, মহাদেবকে দেওয়া হয়, দেয় মহাদেবকে এই ফুলগুলো। এই জায়গাটা কীরকম হয়ে আছে দেখুন, চারিদিকটা ঝোঁপ একদম পুরো। আর দেখবেন বাইরের দিক থেকে আমাদের আম গাছটা দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটা নিম গাছ রয়েছে, তো দেখছি ছোটো ছোটো নিম পাওয়া যায়, রয়েছে অনেক কচি কচি নিম পাতা। তো এটা খায়, আমি খাই না, কিন্তু বাবাইরা খায় নিম পাতা। তো দেখি হলে একটু নিয়ে যাব, এটা যতটুকু পাবো নিয়ে যাব, ওদেরকে দিতে পারবো। আর এই সময় দেখবেন এখন যেহেতু সমস্ত রকম তেতো জিনিস খাওয়া উচিত, এতে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়। আর গ্রামের দিকে দেখবেন, আমাদের শহর বাজারে কী বলুন তো, নিম বলুন কিনতে হয়, আর গ্রামে এগুলো কিনতে হয় না। এখানে গাছগুলো একটু করে পেরে নিলাম, ব্যাস নিচে গেল। তো চলুন একটু নিম পাতা পারবো, যতটা হয় পেরে রাখি, তারপরে স্নান টান করবো, তোদেরকে করাবো। আর এইদিকে এখন রাস্তা হয়ে গেছে, আগে এইগুলো আমাদের রাস্তা ছিল না, একদম পুরো ঝোপ জঙ্গলে ভরা ছিল, এখন রাস্তা হয়ে গেছে পুরো একদম। এই যে, আর দেখুন গোবরে এখানে একদম ঘুঁটে দেওয়া রয়েছে। আগে এরকম করে আমাদেরও এখানে দেওয়া হতো ঘুঁটে চারিদিকে। আগে যখন আমাদের ঘুঁটে জালে রান্না হতো, তখন এখানে যে কাজ করতো সে দিয়ে দিত, মাও দিত। আমি মাঝে মাঝে দিতাম, গোবরটাকে আগে দেওয়ালে লাগাতাম, দিয়ে হাতে 5টা আঙুলের দাগ ওঠাতাম ওখানে, তাহলে আমার ঘুঁটে দেওয়া হয়ে গেল। অনেকগুলো পেয়েছি, এইগুলোই আমাদের এখানে কি বলতো 10-15 টাকা নিয়ে নেয়, ভরে রাখবো গা ফ্রিজে। তো খাবার যেতে পারতে পারবো না, যা। হ্যাঁ, এদিকে তোজোকেও স্নান করে দিলাম, আর আমারও স্নান একদম পুরোপুরি কমপ্লিট। এবার তোজোকে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে দেবো। কত কি রান্না আজকে আমাদের, পনির, মাছ, বেগুন ভাজা, এঁচড়ার তরকারি, কালকে যেটা বিরিয়ানি হয়েছিল সেটা বেঁচে গেছে, আর আসবে এখানে রাইস। তারপরে মা খেতে দেবে, আমরা খেয়ে নেব। চিকেনটা তলা থাকা অসুবিধা নেই, ঠান্ডা হবে, হলেও অসুবিধা হবে না, গরম হয়ে আছে একদম পুরো। আমাকে পানিটাই সাইডে দিয়ে দাও,
আর মাছটা পরে খাবো। তোমারটাও বেরোনো। আগে এইটা সাবার করি, তারপরে মাছ খাবো। আর দিও না মা। বিকেলবেলা একটু বেরোচ্ছি আমি, মা, তোজো। একটু এদিক ওদিক ঘোরা হবে, আর তার সাথে একটা জিনিসও কেনা রয়েছে, সেটা আপনাদেরকে দেখাবে, সব শেয়ার করবো। কি পড়ে গিয়েছে? আমাদের কেনা হয়ে গেছে। এগুলো কাঁটা গাছ, কেনা হয়ে গিয়েছে। দুজনে মিলে এখন হেঁটেই যাচ্ছে। এদিকে চলো এবার দেখি জিনিসগুলো এরকম হলে একবার খুলে নিতে বাবা। তো এইখানে এই যে জামাটা, এই দুটো পুচকু জামা দেখতে বেশ ভালো লাগছে। দেখছো জামাটার উপরে বারবার বসে পড়ছে। এই দুটো জামা ছোট্ট সোনাটাকে দেবো।